সকাল বিকালের নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে একবার কাঁচা আম দিয়ে এই সুন্দর হেলদি নাস্তাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজা করে খেতে পারবেন। খুবই সামান্য তেলে তৈরি হয় আর খেতে অসম্ভব মজার হয়। তার জন্য এক টুকরো কুমড়ো, মিষ্টি কুমড়ো আমি গ্রেট করে নিয়েছি, ওটা দিলাম। একটা গাজর গ্রেট করেছি, আলু গ্রেট করেছি, ওটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু কারি পাতা। কারি পাতাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে দিলাম এক টুকরো আদা কুচি করে আর কাঁচা লঙ্কা কুচি করে। একটা ছোট আম আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য এখানে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর হচ্ছে 1 বাটির থেকে হাফ বাটি আটা। এখানে চাট মশলা ব্যবহার করলাম যেহেতু কাঁচা আম আছে। আর মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা, হাফ চামচ গোটা জিরে আর হচ্ছে হাফ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো, কালারের জন্য একটু হলুদ, স্বাদ মতন লবণটাকে দিয়ে সুন্দর করে শুকনো উপকরণ মেখে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটু শক্ত করে থকথকে করে মেখে নেব, কারণ এই সবজির থেকে অনেকটা জল কিন্তু মাখাতে মাখাতে বেরোবে। তারপরে স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি, 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। অনেক বেশি স্পঞ্জি হবে, নরম হবে, আর উপরটা চালের গুঁড়ো দেওয়ার জন্য বেশ সুন্দর খাস্তে হবে। খেতে অসম্ভব মজা লাগে। অবশ্যই কাঁচা আম দিলে সেখানে ভাজা মশলার গুঁড়ো আর চাট মশলাটা অবশ্যই দেবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। মাখানো হয়ে গেলে এখানে গ্যাসটাকে হাই হিটে আগে কড়াইটাকে গরম করব, গ্যাসটাকে অন করে তারপরে হাফ চামচ তেল দিয়ে 1 হাতা করে এই ব্যাটারটা এখানে দেব আর গ্যাসটাকে একদম লো করে রেখে এটাকে তৈরি করে নেব। প্রথমে 1 মিনিট ঢেকে রাখবো, তারপরে আরও হাফ চামচ তেল দেবো, পরে আরও 1 মিনিট এটাকে ঢেকে দেবো। তাহলে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে আর উপরটা খুব সুন্দর কালার যেমন হবে আর বেশ সুন্দর খাস্তে হবে। পরেরগুলোকেও একইভাবে সুন্দর করে এগুলো তৈরি করে নেব। একটা নাস্তা তৈরি করতে 1 চামচ তেলেই যথেষ্ট। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি সুস্বাদু কাঁচা আমের অসম্ভব মজার নাস্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।